লিজাস্টন কোকের আজকের রেসিপি দারুণ মজার কালোজাম মিষ্টি। যে মিষ্টিটা একদম ফেটেও যাবে না, আবার ভেতর দিয়ে শক্ত হয়ে যাবে না, একদম পারফেক্ট কালোজাম মিষ্টি। তো মিষ্টিটা করার জন্য প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটাতে আমি শিরাটা করে নেব। তো এটাতে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ জল, আর সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি। আর প্রথমে শিরাটা একদম গাঢ় করতে হয়, তা না হলে মিষ্টিটা ভালো হয় না। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ, এটা মাছ থেকে আমি ফেটিয়ে দিয়েছি। তো দেখুন খুব ভালো বলক চলে এসেছে। তো এটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দেব। আর এই যে দেখুন আমি এই ছানাটা আগে থেকেই করে রেখেছি, আর জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর এই ছানাটা কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওটা আমি আপনাদেরকে চ্যানেলে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর এই ছানাটাকে আমি খুব ভালোভাবে প্রথমে একটু মেখে নিচ্ছি, তারপর খুব ভালোভাবে মেশ করে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে মেশ করে নিচ্ছি এভাবে। তো দেখুন 5 থেকে 6 মিনিট পর এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। তারপর বাকি সেটটা আমি কিছু উপকরণ নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ সুজি, আর নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। আমি ঠিক যেভাবে করছি ঠিক সেভাবে সেম টু সেম ভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন, দেখবেন মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তারপর নিয়ে নিচ্ছি 3 চা চামচ ফুল ক্রিম মিল্ক পাউডারটা, আর নিয়ে নিচ্ছি 2 চামচ চিনি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। তো শুকনো উপকরণগুলো আমি প্রথমে একটু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রিফাইনার অয়েল। তো আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। তো শুকনো উপকরণের সাথে আমি প্রথমে সয়াবিন তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। তো এখন আমি চা চামচ দিয়ে একটু একটু করে লিকুইড দুধ অ্যাড করব। আমি প্রথমে 2 চামচ দিয়েছি, তো একটু মেখে নেব। তো তারপর যদি লাগে তাহলে আরও একটু নেব। তো আমি মেখে আপনাদেরকে বলছি কতটুকু লেগেছে। তো এখানে আমার সর্বমোট 4 চা চামচ লিকুইড দুধ লেগেছে। তো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর আমি ছানাটার সাথে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। তো আমি এই ছানার সাথে এই মিশ্রণগুলোকেও খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নেব, প্রায় 4 থেকে 5 মিনিট। আর এই মিশ্রণগুলোকে কিন্তু ছানাটার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। ঠিক আগের মতো সেমভাবে এই যে দেখেই বুঝতে পারছেন, ট্রেটার এক পাশ থেকে আমি অন্য পাশে এভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছি চেপে চেপে। তো এভাবে আমি 5 মিনিটের মতো করেছি। এই যে দেখেই বুঝতে পারছেন এটা খুব সফট একটা ডো হয়েছে। তো এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ঘি মাখিয়ে নিতে পারেন। তো তারপর নিজেদের পছন্দ মতো সাইজ নিয়ে আপনারা এটা করে নেবেন। তো আমি ওই এক পাশে একটু তেল মাখিয়ে নিয়েছি, এতে করে মিষ্টি যে সাইজটা দেবো সেটা করার পর এখানে রাখলে যেন লেগে না যায় সেই জন্য। তো নিজেদের ইচ্ছে মতো আপনারা সাইজ করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো মাঝারি সাইজ করে নিচ্ছি। এই যে দেখুন একদম রেশও নেই আর ফাটাও নেই, মিষ্টিটা পারফেক্ট হয়েছে। তো এভাবে আমি বাকিগুলো করে নেব। তো দেখুন আমি কিভাবে করেছি। এখানে প্রায় আমার 15 থেকে 16টা মিষ্টি হয়েছে 1 লিটার দুধের ছানা দিয়ে। প্রথমে আমি একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর এটাতে আমি অয়েল দিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো এভাবে হাত দিয়ে দেখে নেবেন তেলটা থেকে কোনো গরম ভাব আসছে কিনা। যদি আসে তাহলে মিষ্টিগুলো দিয়ে দিবেন। তো আবার অতিরিক্ত গরম তেলে কিন্তু এই মিষ্টিগুলো দেওয়া যাবে না, এতে করে মিষ্টিটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর মিষ্টিগুলো ভালো হবে না, আর ভাজাটাও পারফেক্ট হবে না। তো আমার তেলটা একটু কম হয়েছিল, তাই আমি আর একটু দিয়ে দিয়েছি। আর চুলাসটা কিন্তু অবশ্যই একদম লো আঁচে রেখে কাজটা করতে হবে। তো যখন এভাবে উপরে ভেসে উঠবে তখন একটু নেড়ে চেড়ে দিবেন। তো দেখুন মিষ্টিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। মিডিয়াম টু লো আঁচে রেখে এই মিষ্টিগুলোকে খুব ভালোভাবে সময় ধরে ভাজতে হবে, তা না হলে মিষ্টিটা ভালো হবে না। আমি যেভাবে করেছি ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো তেলটাকে ঝরিয়ে
আমি এখন শিরাতে দিয়ে দেব। আর এর মতো অবস্থায় শিরাটা কিন্তু একটু জালে রাখতে হবে। তো এভাবে আমি এখন দিয়ে দিচ্ছি শিরাতে। দেখুন শিরাটা আমি একটু জালে রেখেছি এই মতো অবস্থায়। তারপর মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এই মিষ্টিগুলো দেওয়ার পর প্রথমে আমি 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর অবশ্যই একটু ঢেকে দিতে হবে। আর এর মতো অবস্থায় কিন্তু শিরাটা একদম গাঢ় আছে, মানে হাতে ধরলে এটা একটা তার তার বা অনেকটা আঠালো মনে হবে, এরকম ঘন। তো আমি এটাকে ঢেকে 5 মিনিট জাল করে নিচ্ছি। তো 5 মিনিট পর দেখুন শিরাটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, এই যে দেখুন কতটা আঠালো হয়ে গেছে। তো এতটা আঠালো শিরা দিতে হয় না মিষ্টিতে। তো এর মতো অবস্থায় আমি এখানে আরও 2 কাপ জল অ্যাড করব। তো তারপর সেটা আরও পাতলা হয়ে যাবে। তো 2 কাপ জল দেওয়ার পর আমি আরও 10 মিনিট জাল করব। তো 10 মিনিট জাল করার পর যদি দেখি যে আরও গাঢ় হয়ে গেছে, তাহলে আরও 1 কাপ জল অ্যাড করব। তো এভাবে প্রায় আমি 20 থেকে 30 মিনিট আমি এভাবে জাল করব। তো আমার এই মিষ্টিগুলো 20 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে, কারণ আমার মিষ্টিগুলো অতটা বড় নয়। তো দেখুন মিষ্টিগুলো ফুলের একদম টইটুব্বর হয়ে গেছে, এই যে দেখুন। আর উপর থেকে দেখুন এভাবে ফেনা ফেনা উঠছে। আর ফেনা ফেনা উঠলেই কিন্তু মিষ্টিটা একদম ভালো হয়। এই যে দেখুন একদম সফট হয়ে গেছে আমার মিষ্টিটা, একদম পারফেক্ট। তো আমার টোটালি 20 মিনিট লেগেছে মিষ্টিগুলো সিদ্ধ করতে। তো যদি সাইজে মিষ্টিগুলো বড় হয় তাহলে কিন্তু আরও একটু সময় নিয়ে করতে হবে। তো আমি চুলাটা অফ করে ঢেকে রেখে দিচ্ছি প্রায় সারা রাতের জন্য। মিষ্টিটা আমি রাতে করেছিলাম, তাই সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন 7 থেকে 8 ঘন্টা শিরাতে রেখে দেওয়ার জন্য, এতে করে মিষ্টিটা ভালো হবে। তো একটা মিষ্টি আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে মিষ্টিটা কতটা পারফেক্ট আর স্পঞ্জি হয়েছে আর কতটা কার্যকরী আমার এই ভিডিওটা। তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখুন মিষ্টিটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। আর এটা খেলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়েছে। আর এই মিষ্টিটা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, বাই বাই।